এখানে যেভাবে পারে সেভাবেই চলবে, একের পর এক। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের উল্টা পাশে হায়দ্রাবাদ বিরিয়ানি হাউস নামে গগন ফাটে, বাইরে থেকে খুবই চাকচিক্য, কিন্তু ভিতরের অবস্থাটা চলুন একবার দেখে আসি। খুবই নোংরা পরিবেশ, মাছি ভ্যান ভ্যান করে, আর এখানে বসেই খেতে হয়। কবে তৈরি করছেন সেটা আমি কিভাবে আপনার আগে প্রোডাকশনে গেলে প্রোডাকশন আমার উৎপাদন কয় তারিখ হয়েছে সেটা একটা কতদিন থাকবে এক্সপায়ার ডেট না, বোরহানির কিন্তু আপনার বিএসটিআই লাগে যে হ্যাঁ না না আপনার বাসা না না এটা তো মানুষ খাইতেছে, তো আপনি তো বিক্রি করতেছেন, খাইতেছে। ট্রেড লাইসেন্স ও বিএসটিআই ছাড়া বোরহানি কারখানা অনবরত উৎপাদন করেই চলছে, বিক্রি করেই চলছে। শুধু তাই নয়, খাবারের মান খুবই নিম্নমানের, খুবই অপরিষ্কার এবং খাবারের মূল্য অত্যাধিক বেশি। এই অনিয়ম, খাদ্য সন্ত্রাস বন্ধ হোক, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। হাংরি গেস্ট প্রথম শ্রেণীর একটি রেস্তোরাঁ, ম্যানেজার হাংরি গেস্ট। প্রথমে আমরা তার সাথে কথা বলি। ঢুকে আমরা প্রথমে দেখতে পাই পচা মাংস, 2 দিন আগে স্লাইস করে রাখা, কোনো কর্ণপাতই করলো না তারা। নিচের বাটিগুলিতেও পচা মাংস, দেখতেই পাচ্ছেন, পুরো দেখাতে চাইলো না। অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরায় ভরা, মাছি উড়ছে, ভ্যান ভ্যান করছে। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের দক্ষিণ পাশের গেটে পূর্ব পাশে হাংরি গেস্ট, প্রথম শ্রেণীর রেস্তোরাঁ। দেখতেই পাচ্ছেন এর অবস্থাটা কি এবং কতটা নোংরা। দক্ষিণ পাশের গেটের পূর্ব পাশে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের 7-8 দিন আগের পচা কেচাপ দুর্গন্ধে ভরে যায়। এটাও নাকি তারা খাওয়াইতে পারবে। সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত চলছে। দোতলার রান্নাঘর এটি। কতটা নোংরা, মাছি উঠছে, ভ্যান ভ্যান করছে, কতটা অস্বাস্থ্যকর, দুর্গন্ধ, পচা গলা খাবার, মাংস পচা, রক্ত পচা, এর দুর্গন্ধে ভরে আছে। দেখতেই পাচ্ছেন মাংসের রক্ত, দুর্গন্ধ ভরে যায় ফ্রিজ খোলার সাথে সাথেই।